বিপিএলকে সামনে রেখে ইতিমধ্যেই প্র্যাকটিস করা শুরু করেছে বিভিন্ন দলগুলো। মিরপুরে রাজশাহী ওয়ার্স, রংপুর রাইডার্স তাদের হোম গ্রাউন্ডে কিংবা পূর্বাচলের এই ক্রিকেটার্স একাডেমিতে অনুশীলন করছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস আজকেই প্রথম তাদের অনুশীলনটা শুরু করেছে এবং তাদের যে নিজস্ব গ্রাউন্ড ক্রিকেটার্স একাডেমি, সেই ক্রিকেটার্স একাডেমিতে তারা অনুশীলনটা করছে। এই মুহূর্তে আমার ঠিক পেছনে ব্যাটিং অনুশীলন করছে, খানিকটা ম্যাচ সিনারিও প্র্যাকটিসের মতো হচ্ছে এবং সেই জায়গায় প্র্যাকটিস করছেন শামীম পাটোয়ারি এবং এই মুহূর্তে বোধহয় দলটার সবচেয়ে বড় তারকাদের একজন শামীম পাটোয়ারি। আজকে যারা এসেছেন, যেহেতু তাসকিন আহমেদ এবং সাইফ হাসান ডিরেক্ট সাইনিংয়ে যে দুজন ক্রিকেটারকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে তাদের কেউই আজকের অনুশীলনে নেই। তাসকিন আহমেদ তিনি দেশের বাইরে আছেন, সাইফ হাসান বিশ্রামে আছেন, তবে শামীম পাটোয়ারি কিন্তু ঠিকই প্র্যাকটিসটা আজকে থেকে শুরু করেছেন এবং তিনি এই মুহূর্তে 22 গজে ব্যাটিংটা করছেন এবং নানা দিককে আসলে বল উড়ে উড়ে যাচ্ছে। তিনি যে আসলে ঝড়ো ব্যাটিংটা করতে পছন্দ করেন, প্র্যাকটিসেও সে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ রেখেই তিনি কিন্তু ব্যাটিংটা করছেন এবং সে কারণেই মাঠের আশেপাশে যারা আছেন সবাই খানিকটা আতঙ্কেই আছেন কখন কোন দিকে বল চলে যায়। ফলে ঢাকা ক্যাপিটালসও নিশ্চয়ই চাইবে শামীম পাটোয়ারি তার এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচটা পুরো বিপিএল জুড়ে বজায় রাখুক। এছাড়া সাব্বির রহমান কিংবা নাসির হোসেনের মতো ব্যাটাররাও কিন্তু এই দলটার হয়ে আছে। যদিও দলটার ওপেনিংয়ে খানিকটা দুর্বলতা আছে, সেই জায়গায় বড় তেমন কোনো নাম এখন পর্যন্ত দেখা যায়নি, তবে বাইরে থেকে কোনো প্লেয়ারকে যদি তারা নিয়ে আসে সেক্ষেত্রে হয়তো বা সেই প্ল্যানিং তাদের থাকতে পারে। এছাড়া পেস ডিপার্টমেন্টে তাসকিন আহমেদ আছেন, আন্ডার 19-এর পেসার মারুফ মৃধা আছেন, তুফায়েল আহমেদ পেস বোলিং অলরাউন্ডার তিনি আছেন। সব মিলিয়ে ব্যালেন্স একটা দল গড়ার চেষ্টা কিন্তু রয়েছে। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ন্যাশনাল টিমের প্লেয়ার অলরাউন্ডার, তিনিও কিন্তু এই দলটার হয়ে খেলছেন এবং এই দলটার হয়ে আজকে তিনি প্র্যাকটিস করছেন। ফলে সব মিলিয়ে কিন্তু বেশ গোছানো একটা দল গড়ার চেষ্টা ঢাকা ক্যাপিটালস করার চেষ্টা করেছে। গতবারের বিপিএলটাও তারা খেলেছে, ফলে আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছে এবং ভালো একটা টিম তারা গড়ার চেষ্টা করছে। গতবার দুজন দারুণ ওপেনারকে তারা নিতে পেরেছিল, লিটন দাস এবং তানজিদ তামিম। এইবার অবশ্য সেই জায়গাটাতে খানিকটা ঘাটতি হয়তো বা ঢাকা ক্যাপিটালসের আছে, তবে অন্য জায়গাগুলোতে যে শক্তিমত্তার জায়গা ঢাকা ক্যাপিটালসের আছে সেগুলো দিয়ে নিশ্চয়ই তারা সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সে কারণেই নিজেদের প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস এবং অন্যান্য দলগুলো বিভিন্ন মাঠে নিজেদের অনুশীলন শুরু করেছে। বিপিএলের সব আপডেট কিংবা বিপিএলের সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.